প্রায় 2 দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ তারকার অবসরের ঘোষণায় স্মৃতিচারণ ও আবেগঘন বার্তা দিচ্ছেন তার সতীর্থরা। মাহমুদুল্লাহর অবসরের ঘোষণায় আবেগময় প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্মৃতিতে ডুব দিয়েছেন মাশরাফি, তামিম, মুশফিক, তাসকিন ও মিরাজ সহ তার নানা সময়ের সতীর্থরা। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় নীরব ছিলেন সাকিব আল হাসান। এমনকি এক সময়ের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময়ও চুপ থাকেন। সেই সাকিব রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর শুনে দিলেন আবেগঘন বার্তা। নিজের ফেসবুক পেজে সাকিব লিখেন, রিয়াদের পাশে খেলা ও তার কাছ থেকে শেখা সৌভাগ্যের। রিয়াদ ছিলেন স্তম্ভ, প্রজন্মের অনুপ্রেরণা, দ্য সাইলেন্ট কিলার। একজন সদ্য সাবেক হয়েছেন রিয়াদের মতোই, আরেকজন এখন দলের অন্যতম পেসার। সেই তামিম ইকবাল ও তাসকিন আহমেদের বার্তায় উঠে এলো রিয়াদ আসলেই কতটা শক্তির আধার ছিলেন বাংলাদেশের ক্রিকেটে। আর মাশরাফি লিখেছেন, সংখ্যার সীমানা ছাড়িয়ে তুই আরো অনেক উপরে। আইসিসি টুর্নামেন্টে দেশের হয়ে সবচেয়ে বেশি 4টি সেঞ্চুরি রিয়াদের। এমন কেরিয়ারের ইতি টানার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ধন্যবাদ জানিয়েছেন তাকে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশ বনাম ভারত নাকি হামজা বনাম ছেত্রী? এএফসি এশিয়ান কাপ বাছাই 25 মার্চ শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে কে হাসবে শেষ হাসি? জমজমাট একটি ম্যাচ দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল ভক্তরা। মোট 31টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে 13টি, ভারত জিতেছে 16টি আর বাংলাদেশের জয় মাত্র 2টি। মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত, তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কারণ 2 তারকা ফুটবলারের যুদ্ধ দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল প্রেমীরা। 2019 থেকে 2024 এই 5 বছরে ভারতের শতকরা 49% গোল এসেছে সুনীল ছেত্রীর পা থেকে। 19 বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন গত বছর, কিন্তু বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলা নিশ্চিত হওয়ায় অবসর ভেঙে মাঠে ফিরছেন তিনি। এই মৌসুমে আইএসএল-এ দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলদাতা সুনীল ছেত্রী। তাকে আটকানোর জন্য অপেক্ষায় আছেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা সব স্ট্রাইকারকে আটকাতে অভ্যস্ত। সব আনুষ্ঠানিকতা যথাসময় শেষ করা গেলে গত নভেম্বরে ঢাকায় মালদ্বীপের বিরুদ্ধে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেন হামজা। সেটা সম্ভব না হলেও ভারতের বিপক্ষে তিনি খেলছেন এটা নিশ্চিত। এখন মাঠের লড়াই কে জিতবেন, হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী, সেটার উত্তর মিলবে 25 মার্চ শিলংয়ে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।